ফেনীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বিড়াল প্রদর্শনী ও র্যাম্প শো। প্রদর্শনীতে দেশি বিদেশি জাতের অর্ধশতাধিক বিড়াল প্রদর্শিত হয়। সৌন্দর্যের মানদণ্ডের জন্য বিড়ালদের নামতে হয় প্রতিযোগিতা। এছাড়াও তাদের র্যাম্প শো ছিল নতুন মাত্রার আকর্ষণ। ছিল বিনামূল্যে বিড়ালের ভেটেরিনারি চিকিৎসা সেবা, র্যাপেল ড্র ও পুরস্কার আয়োজন। এমন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুশি বিড়াল প্রেমীরা। ওর নাম হচ্ছে ডোরা আর ওর নাম হচ্ছে লিও। ওরা দুজনই মানে ভাই বোন, একই ব্রিডে, একই মা। অ্যান্ড ওরা চিকেন ছাড়া কিছু খায় না, শুধু চিকেন অ্যান্ড ভেজিটেবলের ভিতরে জাস্ট মিষ্টি করতে। ওরা তো আসলে বলতে পারে না, সুতরাং আমার বাচ্চারা তো বলতে পারে, বাট এরা তো বলতে পারে না, সুতরাং ওদের যতটা একটু বেশি নিতে হয় আমাকে। ঠিক আছে, হয় কি যখন দুষ্টামি করে অথবা উল্টাপাল্টা কিছু করলে তখন হচ্ছে একটু মারধর দিই, কিন্তু বেশি না, পরে আবার আদর করে। ওরা হচ্ছে মানে হয় না আমরা বাসা যাই পিস একটু পাওয়ার জন্য, তো ওরা হচ্ছে আমাদের লাইফের পিস আর এবারে আমরা প্রথম পার্টিসিপেট করি, তো এবারে ফার্স্ট কিন্তু বাট ভালোই লাগছে, অনেক বড় আকারে করা। আমি মনে করি যে বাংলাদেশে মনে হয় আগেও করা হয়েছে, বাট এটা হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে আর কি, আমি যেটা মনে করছি। আমার ভালো লাগছে, প্রথমবার এসেছি, প্রথমবার পার্টিসিপেট করেছি, তো আমার অনেক ভালো লাগছে। বিড়াল পালনে মানসিক শান্তি পাওয়া যায়। প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে বলছেন দর্শনার্থীরা। আমি নিজেই বিড়াল প্রেমী, আমি বিড়াল পালি, আমার 6টা বিড়াল আছে আপাতত। তো আসলে বিড়াল মানসিক শান্তি এক ধরনের, বলা যায় কি আমরা যারা ডিপ্রেশনে থাকি, এখনকার জেনারেশনে যারা স্টুডেন্ট বলেন, আমাদের জেনারেশনের যে স্টুডেন্টরা আছে ওরা অনেক ডিপ্রেশনে থাকে, তো সবার ক্ষেত্রে একইটা হয়। ওই সময় যদি বিড়াল পালে আসলে মানসিক যথেষ্ট শান্তি পাওয়া যায়। যে পশুর প্রতি আমাদের যে পরিমাণ মমত্ব বা সহমর্মিতা আছে, সেরকম যদি আমাদের সন্তানের প্রতি এবং আমাদের পরিবারের প্রতি এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সম্মানের বিষয়টা দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে আমাদের পরিবারগুলো, সমাজগুলো এবং দেশ সুন্দর হবে এবং জাতির যে আকাঙ্ক্ষিত যে আশা সেটাও পূরণ হবে। আয়োজনে অংশ নেওয়া কয়েকটি বিড়ালের চিকিৎসা সেবা দিয়েছেন ভেটেরিনারি চিকিৎসক। পরবর্তীতে অসুস্থ বিড়ালদের ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণাও দেন তিনি। একটা জিনিস হচ্ছে, বিড়াল যখন আপনার ভালোভাবে ভ্যাকসিন দিবেন, বিশেষ করে বিড়াল কিন্তু ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তো সবাই যখন ভ্যাকসিন দিবে, সম্ভবত ভ্যাকসিনটা দিলে কিন্তু বিড়াল আর তেমন রোগ হয় না। আর এরপরও যখন কোনো প্রবলেম হয় তখন তো আমার ক্লিনিক্স আছে, ফেনী পেট ক্লিনিক, সবাই আসে ওখানে। আমি অনেক সময় অনেক কম টাকাও আমি এদেরকে চিকিৎসা দিই, অনেক সময় প্রিয় আমি চিকিৎসা দিই। দিন দিন বাড়ছে বিড়াল পালনের প্রবণতা। দ্বিতীয়বারের মতো প্রদর্শনীর মাধ্যমে মানুষ পোষা প্রাণী সম্পর্কে জেনেছে। মানুষের মধ্যে বিড়ালের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে বলে জানায় এই সংগঠক। আমাদের আয়োজনটি সিজন 2 আমরা হচ্ছে গত বছর করেছি। আমরা এই বছর করার মেন উদ্দেশ্য হচ্ছে পশুনিষ্ঠতা বন্ধ করার জন্য। আর আমাদের এই প্রোগ্রামে আসা যারা আসতেছে তারা এখান থেকে শিখতেছে, জানতেছেন যে আর যে বাচ্চাগুলো আসতেছে তারা হচ্ছে মোবাইল, ফ্রি ফায়ার যে গেমস আসক্তি থেকে বেরিয়ে আসতেছে। এটার জন্য হচ্ছে এই মেলা আয়োজনটা করা। এখান থেকে আসে তারা জানতে পারবে বিড়ালও একটা মায়ার জিনিস বা পোষা প্রাণী। আর আমার আয়োজনের আচ্ছা এরপর হচ্ছে আমার ভাইয়া এটাই বলি উদ্দেশ্যটা বলি। আমাদের এখানে হচ্ছে যে আমরা বিড়ালের রেড কার্পেট যে র্যাম্প শো আমরা সেটা করেছি। এটার কারণ উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের রেড কার্পেটে হাঁটে, আমরা চিন্তা ভাবনা করছি যে বিড়ালকে আমরা রেড কার্পেটে হাঁটাবো। আর মানুষ তো অনেক প্যাশন সচেতন, আমরা হচ্ছে যে বিড়ালকে প্যাশনের আওতায় এনেছি, যেমন খুশি তেমন সাজ। আপনারা দেখেছেন আমাদের কিছু বিড়াল সাজগোজ করে আসছে, কেউ জেন্টলম্যান, কেউ নবাব, কেউ হচ্ছে জরিনা বললেও চলবে, রাজরানী। বিড়ালগুলো এইভাবে সাজিয়ে আসছে আর কি। আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে, কিন্তু পশুর প্রতি ভালোবাসা নাই। আজকে এই মেলা থেকে হচ্ছে যে পশুর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, এই জন্যই মেলার আয়োজনটা আরো উৎপন্ন করেন। বুধবার বিকেলে ফেনী অ্যানিম্যাল লাভার্সের আয়োজনে শহরের মিডটাউন মিলনায়তনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জনতার কণ্ঠ, ফেনী।